হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার একবার ওয়েলকাম। ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা থেকে। আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু সোমবার, একটু লেট করে উঠেছি। আর আজকে কোনো রান্নাবান্নার ব্যাপার নেই, তাড়াহুড়ো করে, তো ওর জন্য একটু লেট করে উঠেছি। আর ওদিকে বাবার মা গেছে মায়াপুরে, অনেক দিন থেকে যাবে যাবে করছিল, সময়ের অভাবে আর পরিস্থিতির অনেক কারণে যাওয়া হয়ে ওঠেনি। আজকে যে ফাইনালি মাদের মানে ঘুরতে যাওয়ার সময়টা হয়েছে, তো আজকে চলে গেছে মায়াপুরে। তো মায়াপুরে কি কি করলো না করলো সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মা বাবা বাড়িতে নেই, আমরা কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। যেহেতু দেরি করে উঠেছি, আগে ভাবলাম সব কাজবাজ করার পরে তারপরেই কিন্তু খাবো। আর ওদিকে ছোটকার যেহেতু আজকে সোমবার আর আজকে হচ্ছে ছুটি, ওর জন্য ও কিন্তু লেট করে উঠবে। ওর জন্য আমার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, ওর জন্য সব কাজবাজ করে তারপরেই খাওয়া দাওয়াটা করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফাইনালি বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব কাজবাজ করে চলে এসেছি। দেখো স্নান করে নিজে ফ্রেশ হয়ে গোপালকে তুলে নিলাম। তো গোপালকে তুলে নিয়ে ছোটকাকে বললাম যে দুধ এনে দিতে আর রুটি এনে দিতে। তো ও এনে দিয়েছিল, আর তারপর আমি চা করে নিয়েছি আর রুটিতে বাটার লাগিয়ে সেঁকে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তারপর ভিডিও আর করা হয়নি, খুব জোরে বৃষ্টি এসেছিলো আর সেই সময় আমি রান্না করছিলাম। আর এদিকে জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, ছাদে যেতে হয়েছে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম। তো সেই সব আর ভিডিও করা হয়নি। তারপরে ঘরের সব কাজবাজ করে নিয়ে আমি তারপরে রান্না করেছি। রান্না করার পরে স্নান টান করে তোমাদের সাথে তো সেই একটু ক্লিপ দেখালাম। তো এখন হচ্ছে দেখো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের মানে চচ্চড়ি, আর করেছি চিংড়ি মাছের মালাইকারি। তো এই ছোট্ট মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমরা যেহেতু তিনজন আছি, আমাদের সেই রকমভাবে কোনো অসুবিধা হবে না। তো ওর জন্য দেখো তারপরে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, রান্না হয়ে গেছে যেহেতু, ওকে খেতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে শুভজিৎ আসার পরে আমি আর শুভজিৎ খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর শুভজিৎ এদিকে হচ্ছে অর্ডার করে দিয়েছিল অনেক রকমের চিপস। তো অনেক রকমের বলতে দু রকমেরই, এইদিকে দুটো লেস আর ওদিকে তিনটে বিঙ্গো টেরে মেরে। তো ওর জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। জেপ্টো থেকে অর্ডার করে দিয়েছিল, ওর ফোনে অফার দিয়েছিল। তো শুভজিতের ফোনে অফার দেওয়ার কারণে লেস বিঙ্গো এত কিছু কিনে দিয়েছিল। তারপর ও দুপুরবেলা খেতে আসার সময় অনেকগুলো সিঙ্গারা কিনে এনেছিল, যেহেতু আমরা তিনজন বাড়িতে আছি খাওয়া দাওয়া করবো বলে সন্ধ্যাবেলার টিফিন। তো ওর জন্য আর যেই ও এসেছে তখনই ছোটকা দুটো সিঙ্গারা খেয়ে নিয়েছে, মানে ওর ভাগেরটা ও খেয়ে নিয়েছে, আর আমাদের ভাগেরটা ছিল সন্ধ্যেবেলা খাবো বলে। আর দেখো কতগুলো চিপস এনে দিয়েছে আমাকে। আমি তো খুব হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর আমার এইসব খেতে তো খুবই ভালো লাগে, ওর জন্য আমার চেহারাটা এইরকম হয়ে আছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো দেখো যে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কতগুলো অর্ডার করে দিয়েছিল। তারপরে আমাদের আর ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় আমি আর শুভজিৎ যখন খেতে বসেছি, তখন ওকে না দিয়ে আমরা কি সিঙ্গারা খেয়ে নিতে পারি? তারপর ওকে আবার একটা সিঙ্গারা শুভজিৎ বললো যে ওকে একটা দে, আমি একটা খাবো। আর তারপর হচ্ছে আমিও বললাম যে আমার থেকে ও আবার হাফ খাক। তো ও হাফ খেলো, আমিও হাফ খেলাম, ও একটা খেলো, আমি একটা খেলাম। তো এরকমভাবে ভাগাভাগি করে আমাদের সন্ধ্যাবেলাটা চলে গেল। তারপরে হচ্ছে আমাদের আবারও খিদে পেয়ে গিয়েছিল, ওর জন্য তারপর আমি ভাবলাম যে ঘরে তো ম্যাগি আছে, ম্যাগি করে খাই। তো আর আমি যে ম্যাগি করব সেটা হচ্ছে ছোটকা খাবে না, আর ছোটকা যে ম্যাগি করবে সেটা হচ্ছে আমি খাবো না। ওর জন্য ভাগাভাগি করে আমি আমার মতো আমার আর শুভজিতের বানিয়ে নিয়েছি। দেখো অল্প কিছু ম্যাগি আর অল্প কিছু চাউমিন দিয়ে চাউমিনের মতো করে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার বানানো হয়ে গেছে, আর এখন আমি খেতে শুরু করেও দিয়েছি। আর ওদিকে কিন্তু ছোটকা এখনও বানাচ্ছে। তো চলো ও কেমন বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল, ওর জন্য একটু খিদেই পেয়ে গিয়েছিল। তার জন্য আমরা দেখো দুজন মিলে এদিকে খেতে শুরু করে দিয়েছি। ওদিকে কিন্তু ছোটকার এখনও বানানো হয়নি। ও আনলে তোমাদের সাথে ওর লুকটা শেয়ার করব। ওর লুক বলতে খাবারের লুকটা, এই যে দেখো পুরো বিরিয়ানি লাগছে না, পুরো বিরিয়ানির মতো। ও নিজেও বলছিল দেখো বৌদি বিরিয়ানির মতো বানিয়ে ফেলেছি, টুকরো টুকরো করে ফেলেছিল ম্যাগি চাউমিন এগুলো আর কি। তারপরে ছোটকার বন্ধু আসার পর আমার ফোনে অফার দিয়েছিল, ওর থেকে
ওকে এত কিছু মানে অর্ডার করে দিয়েছিল শুভজিৎ। তারপরে বাবা আর মা চলে এসেছে মায়াপুর থেকে। এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি কি করলাম সব তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা মা বাড়ি না থাকলে কি কি করি আমরা। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।